যে মা 5 ছেলেকে খাইয়ে মানুষ করলো, এখন 5 ছেলে বড় বড় ব্যবসা করে, চাকরি করে, আর 5 জন মিলে মায়ের ক্ষুধা মেটাতে পারে না। মাকে আবার মাস ভাগে খেতে হয়। এই তো সংসার। আর বড় হও, যতদিন মানুষ ছোট থাকবে ততদিনই সম্মান করবে, বড় হয়ে গেলে আর ঘুরেও তাকাবে না। তাই আশীর্বাদ করো কৃষ্ণ ভক্তি হোক, কারণ কৃষ্ণ কৃপা যদি না হয়, কৃষ্ণ প্রেম যদি না আসে, মনে রাখবে এই জগতে তোমার বয়সের গুনতি শুরু হলেও সে জগতে হবে না। আমরা যখন এখানে জন্ম নিই তখন থেকেই আমাদের বয়সের গুনতি শুরু হয়। 1 বছর 2 বছর 5 বছর হলে একটা জন্মদিন পালন হয়ে গেল, হয় না? আবার কেমন করে পালন করে? হ্যাঁ, বলে প্রদীপ জেলে নয়, প্রদীপ নিভিয়ে পালন করে। এই হচ্ছে উন্নতির দিশা। তো শোনো বাবা, এখানে তো কীর্তন হলে কি হয় জানেন তো, পাঠ হচ্ছে, গ্রামের যিনি একজন গণ্যমান্য ব্যক্তি তাকে সামনে নিয়ে এসে একটা গলায় উত্তরীয় দিয়ে একটু বসিয়ে রাখা হয়। হ্যাঁ, বসো শেঠজি। তো ভাগবত পাঠ চলছে, শেঠজি এসেছে, আরে আসো, একটা উত্তরীয় দেওয়া হয়েছে, একদম সুন্দর নরম চেয়ার রাখা হয়েছে এবং সবার সামনে তাকে বসতে দেওয়া হয়েছে। তো শেঠজিও মন দিয়ে বসে বসে ভাগবত কথা শুনছে। এইবার পাঠক ঠাকুরের ইচ্ছে জাগলো কি, যে শেঠজির সঙ্গে একটু পরিচয় করে নি। হ্যাঁ, তো ভক্ত হয়েছে দেখে পাঠক ঠাকুর পাঠ শেষ করে শেঠজির কাছে গিয়ে বলছে, বাবা তোমার বয়স কত? ও বাবা বয়স কত? বলে সবে 20। শোনা মাত্র শেঠ একদম ঠাকুরের পুরো পা থেকে মাথা পর্যন্ত রাগে গড়গড়িয়ে উঠেছে। কেন না, দেখে বোঝা যাচ্ছে 50 পেরিয়ে গেছে। সে বলছে সবে বয়স কত? 20। তা মিথ্যে কথা, প্রথমেই মিথ্যে কথা, মানে পরিচয় শুরুতেই মিথ্যে। আচ্ছা ঠিক আছে, তো মেনে নিল, সংযত করেছে নিজেকে, বৈষ্ণব যেহেতু। আচ্ছা বাবা তোমার ছেলে মেয়ে কটা, সন্তানাদি কটা? 1.5টা। মায়েদের কটা? ও ঠাম্মা কটা গো তোমার? 2টো। ঠাকুমাদের 8টা 10টা। ঠাকুমাদের 8টা 10টা? কি বলে এরা? ও মা কটা বলো না, তোমাদের কটা করে আছে একটু শুনে নি। ঠাকুমার 2টো, 3টে দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে ওদিকে, ওদিকেও 3টে, এদিকে দেখতে পাচ্ছি না। হরি বল হরি বল। কারো 1.5টা নেই? সব 3টে 2টো, 1.5টা কারণ নেই। সে কি গো, শেঠজির কি একারই 1.5টা ছিল? কি জানি বাপু, বলতে পারবো না। যাক, তার 1.5টা। 1.5টা শুনেই একদম পাঠক ঠাকুর অবাক, কি কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার বিষয় আশয় কিরকম, মানে টাকা পয়সা? মানে সেরকম কিছু না, 10,000 টাকা আছে আর একটা ছোট জমি আছে। আর নিজেকে সংযত রাখতে পারলেন না ঠাকুর। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আপনি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আর আপনি বলছেন আপনার নাকি 10,000 টাকা আছে। হ্যাঁ, আর একটা জমি আপনাকে, আপনি না শেঠজি আপনাকে সামনে বসিয়ে রাখা হয়েছে। বলে বাবু আমি একটাও মিথ্যে কথা বলিনি। বলে মিথ্যে কথা বলেননি? আপনি সব মিথ্যে কথা বলেছেন। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার বয়স 50 পেরিয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আর আপনি বলছেন আপনার বয়স 20। বলে মিথ্যে কোথায় বললাম, ঠিকই তো বললাম, আপনি মিলিয়ে দেখুন। তা ও মা মিলিয়ে নাও, ঠিক বলেছে না মিথ্যে বলেছে? বলে আসলে আমি শুনেছি এইখানে তোমার যতই বয়স হয়ে যাক না কেন, যতক্ষণ না গুরুচরণ আশ্রয় হচ্ছে ততক্ষণ ওই পার্থিব জগতে, ওই পারমার্থিক জগতে তোমার বয়সের গুনতি শুরু হয় না। তোমার যদি মৃত্যুও হয়ে যায়, গুরু দীক্ষা না হয়, ওইখানে তোমার গুনতি, বয়সের গুনতি হবে না। তাই আমার বয়স এখন 60, আমি 40 বছর বয়সে দীক্ষা নিয়েছি, তাহলে বয়স কত হলো? 20। হ্যাঁ, আচ্ছা তা না হয় হলো, বুঝলাম বাবু, কিন্তু 1.5টা সন্তান কি করে হয়? কারো তো 1.5টা শুনিনি। বলে আমার কিন্তু 1.5টা সন্তান। সন্তানটা কি আমার? সন্তানটা কি আমার? বিশ্ব পিতা তো উপরে বসে আছেন, তার সন্তান।
তাই যেটা তার সন্তান সেটাই আমার সন্তান। আমার 3টি ছেলে মেয়ে, বড় ছেলে একেবারে ভক্ত হয়ে গেছে, মাঝের মেয়েটা অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, মাঝামাঝি জায়গায় আছে, আর ছোট ছেলেটা হবে না, একদম অন্য লাইনে চলে গেছে। তা হলো কথা ডেটটা। তাই যারা গোবিন্দের দাস হয়েছে তারাই আমার সন্তান, অন্য কেউ আমার সন্তান নয়। আর আপনি যে বললেন আপনি গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আর আপনি বলছেন আপনার নাকি একটা জমি আর 10,000 টাকা আছে, এটা কি করে মানতে পারি? বলে কেন বাবু, আমার কোথায় কত জায়গা জমি আছে আমি নিজেও জানি না, কিন্তু একটা ছোট্ট জমি আমি একটা মন্দিরকে দান করেছি, আর ওই মন্দির তৈরিতে আমি 10,000 টাকা দান করেছি। তাই আমার যত ধন সম্পদ আছে, যত জায়গা জমি আছে, সব তো একটা সই করলেই। কতটুকু তোমার জায়গা জমিগুলো, কতটুকু তোমার? শুধু বাবার সই করার অপেক্ষা। বাবার বয়স হয়েছে, 2 ছেলে 2 পায়ে তেল দিচ্ছে, ও বাবা তুমি সুস্থ হয়ে যাও, ও বাবা তুমি সুস্থ হয়ে যাও। হ্যাঁ গো, বাবাকে কত ভালোবাসে তাই না? তেল মাখিয়ে দেয় ছেলে, বাবাকে কত ভালোবাসে। আরে ভালোবাসা নয়, যে যত তেল দিতে পারবে তার সম্পত্তি তত বেশি ভাগে যাবে। শুধু সইটা একবার করে দাও না, তারপর দেখি কে তেল নিয়ে আসে। হরি বল হরি বল। তা বলছে যত সম্পত্তি আছে সব তো একটা সই করলেই ছেলে মেয়েদের হয়ে যাবে। এই সম্পদ কি আমি নিয়ে যেতে পারবো? কেউ নিয়ে যেতে পারবো না। কিন্তু যেটা আমি সৎসঙ্গে দান করেছি, যেটা আমি গোবিন্দ সেবায় দান করেছি, ওই 10,000 টাকার জমিটা এখানে আমাকে রেখে যেতে হবে না, ওইখানে গিয়ে এই সম্পত্তির হিসাবটাও আমার উঠবে, কারণ আমি গোবিন্দের সেবায় দান করেছি। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে। তাই আশীর্বাদটা হবে কৃষ্ণ ভক্তি। আজ থেকে কি আশীর্বাদ করবে মা? কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ কৃপা হোক। ব্রাহ্মণ ঠাকুর চলে গেল। এদিকে প্রহরী বলছে, বাবু ও ছোট বাবু, একটা কথা বলবো। বলো। আপনার পিতা আপনাকে বলে দিতে বলল, যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে, আপনার যেন দেওয়ার বাসনাটুকুও না জাগে। কি কি বললে? বাবাই কথা বলেছে? হ্যাঁ, যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়েছে, পাহাড় করে ফেলেছে, সামান্য দান সেটুকু করতে পারে না। ছি 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 ছি। যার এত বড় জমিদারি কিন্তু মন এত ছোট, তার বাড়িতে আমি আর থাকবো না। পিতা হয়ে যখন এত বড় আমাকে কথা বলতে পারলো, না না না, আমি আর থাকবো না, আমি আজই চলে যাব। যাও আমার পিতাকে গিয়ে বলে দাও, যতদিন না আমি রোজগার করতে পারবো, আমার দেওয়ার বাসনা আমি প্রকাশ করব না। প্রহরী তার পিতাকে বলতে যাচ্ছে, আর লালাবাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন মুর্শিদাবাদ। কোথায় এলেন তিনি? বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। কোন বাড়ির ছেলে? যাদের টাকার কোনো সীমা নাই, কোথায় কত অর্থ নিজেরাও জানে না, সেই বাড়ির ছেলে এসে এখন 20 টাকা বেতনে কাজ করে। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ পাই? লালাবাবুর বিষয় সম্পত্তির প্রতি কোনো আগ্রহ বা মোহ ছিল না, তাহলে সে জমিদারি বাড়ি পরিত্যাগ করতে পারত না। আমরা শুধু আরাম আয়েশ খুঁজছি, নরম বিছানা, কোথায় এসি লাগাবো, কোথায় এসিতে হিটার লাগাবো, শুধু আরাম, নিজেদের আরাম। আর ভগবানের জন্য রেখে দিয়েছি ডিব্বায় ভরে। কি রেখেছো? হ্যাঁ, না না, নকুল দানা নয়, নকল দানা। আসল ভক্তি নয়, পুরোটাই ভেজাল। নকল দানা। ওগো, যতই এই বিষয় সম্পত্তি আরাম আয়েশ নিয়ে মেতে থাকো না কেন, মনে রাখো শেষের দিনে বাঁশের দলা চড়ে যেতে হবে। সেদিন নাম আসবে কি? বলো হরি কৃষ্ণ নাম বলো ভাই, বলো এবার বলো, কারণ আমাদের দিন ঘনিয়ে আসছে।
কৃষ্ণ ভজন সাধনের জন্য পৃথিবীতে এসেছি, তাই সংসারী সাধন ভজন আমরা সবাই করি, কিন্তু গোবিন্দের সাধন ভজন করি না। তাই তো বলছে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়। যদি কৃষ্ণ ভজন সাধন না করো এই জনমটা বৃথা। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণকে পেয়েছি সাদের মানব জনম। 84 লক্ষবার পৃথিবীটাকে ভ্রমণ করে এমন সুন্দর স্বাদের মানব দেহ পেয়েছি, এটা বৃথা চলে যাবে। কৃষ্ণ নামে বল ভাই, জনম বৃথা যায়। এই জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়। এই জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, দুধ মিঠা যায়। এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়। এই জনম দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন হ্যায় কাগজ কা টুকরা। এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন হ্যায় কাগজ টুকরা। বাতাসে উড়ে যায়। হরি বল হরি বল। এই জীবনটা কিসের টুকরো? কাগজের টুকরো। বলে সে কি গো, এত সুন্দর দেহ, এত দামি জামা কাপড় পরে আছি, আর তুমি বলছো এই জীবনটা কাগজের টুকরো? হ্যাঁ, এত অপমান রাখা যাবে? কাগজের টুকরো দেখেছো? হ্যাঁ, এই যে মেলায় দোকান বসেছে, সবার দোকানে আছে, সবাই যত্ন করে রেখেছে। কেন? আরে খরিদ্দার এলে ওই কাগজের টুকরোটাতেই তো দিতে হবে, তাই না? তো আপনি দোকানে গেছেন, এই 10 টাকার সর্ষের দানা দাও, 10 টাকার লঙ্কার গুঁড়ো দাও, 10 টাকার হলুদের গুঁড়ো দাও, কি চাও তো? কিসে করে দেয়? কাগজের টুকরোই করে। আর তুমি ওই 10 টাকার সর্ষের দানা কিনে নিয়ে কাগজের টুকরোটাকে যত্ন করে নিয়ে আসছো বাড়িতে, এই পড়ে না যায়। কেন? কাগজের যত্ন। কাগজের ভেতরে ওই সর্ষের দানা আছে বলে যত্ন। সর্ষের দানা যেই না শেষ হয়ে যাবে কি করবে? ফেলে দেবে। আর কাগজের টুকরোটা এখানে আছে, হাওয়া লাগলে উড়ে অন্য জায়গায় চলে যাবে। এই জীবনটার কথা ভেবে দেখো, যতদিন তুমি সংসারে সর্ষের দানার অর্থ দিতে পারবে, তোমার যত্ন থাকবে। সর্ষের দানা ছিল বলে তো যত্ন ছিল কাগজে। আপনি যতদিন সর্ষের দানার অর্থ সংসারকে দিতে পারবেন, যত্ন করবে। আর যেই না অর্থ দেওয়া শেষ, এইবার বুড়ো মরলে বাঁচি, বুড়ি মরলে বাঁচি, যাও রেখে এসো বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়ে বসে নাম শুনছি, যদি হাওয়া লাগে, গোবিন্দের ডাক আসে, আজ এখানে আছি, কালকে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা তার কোনো ঠিক নেই। হ্যাঁ, হাওয়া লাগলে এদিক ওদিক, আর জোরে হাওয়া লাগলে বাউন্ডারির বাইরে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরা। এই জীবন হ্যায় কাগজের টুকরা। এই জীবন হ্যায় কাগজের টুকরা। বাতাসে উড়ে যায়, জন্ম বৃথা যায়। এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জীবন বৃথা যায়। এই জীবন দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, তাই গৌরী সেনানাথ মানন্দে হরি হরি বল হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়। এই জনম দুদিন কার। লালাবাবু 20 টাকা বেতনের কাজ করেন। এদিকে পিতা চিন্তা করলেন কিছুদিনের মধ্যে হয়তো ফিরে আসবে ছেলে, অভিমান করে বাড়ি ছেড়েছে। বছর গড়িয়ে গেল, লালাবাবু ফিরলেন না। তখন লালাবাবুর পিতার হলো অনুশোচনা, যে আমি মনে হয় ভুল করেছি, এতটা অহংকার ঠিক হয়নি আমার। তোমরা যে যেখান থেকে পারো আমার ছেলেকে খুঁজে আনো, বলো তার পিতা তাকে ডেকেছে। বহুদিন চলল খোঁজ, ফোনের ব্যবস্থা তো নেই যে ফোন করলে চলে আসবে। হ্যাঁ, খোঁজ করে লালাবাবুর খোঁজ পাওয়া গেল, প্রহরীরা এলো, ফিরে চলুন বাবু, আপনার পিতা আপনাকে ডেকেছে। যার এত বড় জমিদারি, মন এত ছোট, তার বাড়িতে আমি ফিরব না। বারবার প্রহরীরা যায় ফিরে আসে, যায় ফিরে, লালাবাবুকে কেউ ফেরাতে পারে না। তখন পিতার অনুশোচনা হলো, সত্যি হয়তো আমি ভুল করেছি। আর অনুশোচনায় অনুশোচনায় পুত্র
পুত্র শোকে পিতা শয্যাশায়ী হয়ে গেলেন। আপনার পিতার শরীর ভীষণ অসুস্থ, আপনি ফিরে চলুন। যার মন এত ছোট, আমি তার ঘরে ফিরবো না, তার মুখদর্শন আমি করতে চাই না। যার এত অহংকার, এত অর্থ টাকা সত্ত্বেও মানুষকে সাহায্য করতে পারে না, তার ঘরে আমি ফিরবো না। ফিরলেন না। পুত্র শোকে পিতা প্রাণ পরিত্যাগ করে। জমিদার প্রাণ পরিত্যাগ করেছেন। পরবর্তী জমিদারকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। পরবর্তী জমিদার লালাবাবু, লালাবাবুর কাছে করজোরে এসে দাঁড়ালেন। প্রহরীগণ, আপনি ফিরে চলুন, আর আপনাকে বাধা দেওয়ার কেউ নেই, আমি ফিরবো না। কিন্তু আপনি না ফিরলে ওই জমিদারি কে গ্রহণ করবে? আমাদের কি হবে? ফিরে চলুন বাবু, আপনাকে আর কেউ কোনো কষ্ট দেবে না। আপনার জমিদারি আপনার যেমন খুশি তেমন করে আপনি সাজাবেন, আপনি যাকে খুশি দান করবেন, আপনি ফিরে চলুন। সবার অনুরোধেই লালাবাবু ফিরে এলেন, জমিদারি গ্রহণ করলেন। বিবাহযোগ্য হলো লালাবাবুর বিবাহ হলো কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে। বিবাহের কিছু বছর পর লালাবাবুর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তার নাম রাখা হয়েছে সাধ করে নারায়ণ। নারায়ণও জমিদারি বাড়ির একমাত্র পুত্র সন্তান, সেও বড় আদরের। আজকে ধীরে ধীরে নারায়ণ বড় হচ্ছি। লালাবাবু জমিদারি বারান্দায় আজকে এসে বসেছেন। বসে নারায়ণ যত ছোটাছুটি করে খেলা করছে, লালাবাবুর নিজের শৈশবের কথা মনে পড়ছে। আমিও একদিন এই বারান্দায় খেলা করছিলাম, হঠাৎ করে একজন ব্রাহ্মণ এসেছিল। তাকে কত টাকা দিয়েছিল? ব্রাহ্মণকে 1000 টাকা দিলাম বলে অপমান সহ্য করতে হলো। আর এই ঘটনাটা, সেই দিনের ওই ঘটনাটা তিনি চিন্তা করছেন ওই বারান্দায় বসে বসে। হঠাৎ করে যেই না চিন্তা করেছে, সেই ব্রাহ্মণ এসে ভিক্ষা করেছিল। হঠাৎ আজও দরজায় একজন এসে বলছে, বাবু কেউ বাড়িতে আছো? বাবু আমায় কিছু ভিক্ষা দাও। বাবু আমায় কিছু ভিক্ষা দাও। বাবু মুহূর্তের মধ্যে লালাবাবু সারা শরীরটা অবশ হয়ে গেল। এ কি, আমি যা চিন্তা করছিলাম তাই হয়ে গেল। আবার কে ফিরে এলো আমার দরজায়? তাহলে কি? ছুটতে ছুটতে সে দরজার সামনে দাঁড়িয়ে দেখছেন একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। কে আপনি? কি চাই আপনার এখানে? কেন এসেছেন আমার দুয়ারে? বলুন না, আমি কে জানতে চাও বাবু? তাহলে শোনো বাবু। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। তুমি ভিখারি? আচ্ছা, তুমি ভিক্ষা করে কি করো? বাড়িতে স্ত্রী পুত্র পিতামাতার সেবা দাও বুঝি? না বাবু, আমার ঘরে স্ত্রী পুত্র পিতামাতা কেউ নেই। কেউ নেই যখন ভিক্ষা করো কেন? ভিক্ষা করে কি করো? বাবু, আমার ঘরে স্ত্রী পুত্র পিতামাতা নেই, কিন্তু একজন আছে। কে আছে? কে আছে তোমার ঘরে? আমার ঘরে আছে গিরিধারী। ও গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করে। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তুমি গিরিধারীর জন্য
তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি আমি হলাম আমি হলাম আমি হলাম দিন ভিখারি বাবু গো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ভিখারি বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি ভিক্ষা করে গিরিধারীর সেবা দাও? দাঁড়াও, আমি এখনই আসছি, তুমি দাঁড়াও। ছুটতে ছুটতে লালাবাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বাঁধলেন। বেশ ভারী হয়েছে পোটলাটা। বেঁধে নিয়ে এসে ভিখারির সামনে ধরেছে। এই নাও, ধরো ধরো। কি হলো? ধরো বাবু। এতে কি আছে? এতে এতে অনেক সোনা দানা মণিমোহর, অনেক অর্থ, অনেক 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 সম্পদ আছে। ধরো বাবু, আপনার কাছে তো আমি এক মুষ্টি ভিক্ষা চেয়েছি, সোনা দানা ধন দৌলত তো আমি চাইনি। ও মা, আমাদের দরজায় ভিখারি আসে, 5 টাকা দিলে বলে 10 টাকা নেই, 50 টাকা দিলে বলে 100 টাকা নেই। হ্যাঁ? বৈষ্ণব কেমন দেখুন, যাকে ধন ঐশ্বর্য দিচ্ছে সে বলছে আমি তো আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছি, এই ধন ঐশ্বর্য নিয়ে আমার কি হবে, আমার লাগবে না। জানো, এই সম্পদ যদি তুমি নিতে পারো তুমি আমার মতো জমিদার হয়ে যাবে, অনেক ধনী হয়ে যাবে তুমি, তোমারও অনেক বড় বাড়ি হবে, অনেক বড় গিরিধারীর মন্দির হবে, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, অনেক ভালো করে তুমি গোবিন্দের সেবা দিতে পারবে। নাও ধরো, ধরো বলছি। জোর করে লালাবাবু ওই সম্পদের বোঝাটা ভিখারির মাথায় তুলে দিয়েছে। যাও, আমি তোমাকে ভালোবেসে দিলাম, তুমি নিয়ে যাও। লালাবাবুকে প্রণাম করে ভিখারি আর কিছু না বলে চলে গেলেন। এদিকে লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভিখারির চলে যাওয়াটা দেখছে আর মনে মনে চিন্তা করছে, একদিনে 1000 টাকা দান করতে পারেনি, আর আজকে আমি প্রাণ খুলে দান করেছি, আজকে বড় আমার আনন্দের দিন। আর ভিখারি এদিকে কিছুটা দূর এসে, লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছে, আর ভিখারি কিছুটা দূর এসে এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। এদিক ওদিক তাকিয়ে যখন দেখলো আশেপাশে কেউ নেই, মাথা থেকে পোটলাটা নামালো, নামিয়ে কি যেন আকাশ পাতাল চিন্তা করলো। লালাবাবু কিন্তু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আকাশ পাতাল চিন্তা করে পাশে থাকা জলাশয়ে ওই অর্থের বোঝাটা সজোরে নিক্ষেপ করে দিয়েছে। লালাবাবু চিৎকার করে উঠলেন, ভিখারি! ওরে ভিখারি! এত বড় স্পর্ধা তোমার! ও ভিখারি রে, এ তুই কি করিলি রে ভিখারি? এত বড় স্পর্ধা তোমার! তোমাকে আমি কত ভালোবেসে এই সম্পদ দিলাম, আর তুমি সেটা সজোরে ওই জলাশয়ে নিক্ষেপ করে দিলে। তুমি জানো ওই পোটলার মধ্যে কত অর্থ ছিল, কত সম্পদ ছিল। ওই অর্থ উপার্জন করতে, ওই সম্পদ উপার্জন করতে কত পরিশ্রম করতে হয়, তোমার বিন্দু মাত্র ধারণা আছে? আমি তো ফেলতে চাইনি বাবু। ফেলতে চাওনি মানে? তুমি যদি ফেলতে না চাও বলো, বলো কেন ফেলে দিলে? বাবু আপনি বলুন, এই জগতে ধনী হতে কেনা চায়? আমা, ধনী হতে চাও? চাও না?
রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় বড় বাড়িটা দেখে মনে একবার হলেও স্বাদ জাগে, এমন একখানা বাড়ি যদি আমার হতো। রাস্তায় ভিজতে ভিজতে যাওয়ার সময় যদি পাশ দিয়ে চলে যায় একটা 4 চাকার সুন্দর গাড়ি, দেখে কি মনে হয় এমন একখানা গাড়ি যদি আমার হতো, ভিজতে হতো না। রোদে ঘামে ভিজে বাসে করে যাওয়ার সময় মনে হয়, হ্যাঁ, পাশে একটা প্রাইভেট কার এসে দাঁড়ালো, একজন দরজাটা খুলে দিল, বাবু নামলো, আমার যদি ওটা গাড়ি হতো। এই রোদে গরমে এমন বাসে করে কে আসতে চায়? ধনী হতে সবাই চায়, কিন্তু বলতে পারো বাবু, আমিও তো চেয়েছিলাম ধনী হতে, তাহলে কেন আমি ফেলে দেবো? যদি জগতের সবাই ধনী হতে চায়, আমি কি চাইবো না? আমিও তো চেয়েছিলাম আমারও বড় বাড়ি হবে, আমি অনেক ধনী হব। আমিও তো চেয়েছিলাম আর বড় গিরিধারীর মন্দির হবে। সেই আশাতেই তো তোমার দেওয়া সম্পদ আমি মাথায় তুলে নিয়েছি। তারপর জানো বাবু কি হলো? যখন তোমার দেওয়া ধন আমি মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, কে যেন আমাকে পাশ থেকে ডেকে বলল, ওরে ভিখারি, তুইও কি আবার লালার মতো জমিদার হতে চাস? তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? ওরে, সারাদিন রোদে ঘুরে ঘুরে তুই যা ভিক্ষা করে আনিস, যা পাস তাই রন্ধন করিস, আর তাই রন্ধন করে তুই আমার সেবা দিস। আমিও তো তাই পরম আনন্দে সেবা করি। কই, আমি তো কোনোদিন তোর কাছে বড় মন্দির, দামি পোশাক, রাজভোগ আশা করিনি। আমি যদি তোর ভিক্ষা করা অন্যের সুখে থাকি, তুই কেন পারবি না? ওরে, যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি না। তোর ভিক্ষা করা অন্যে তো আমি বড় সুখে আছি। তুই আমাকে সেবা দিস, আমি সেবা নিই, আমাদের দুজনের সম্পর্ক ভালো আছে। তাহলে বল না, কেন তুই ভক্তির বোঝা নামিয়ে দিয়ে ওই অর্থের বোঝা মাথায় তুলে নিলি? তুইও যদি লালার মতো অহংকারী হয়ে যাস, তোরও ঘরে যে আমি সেবা নেব না। বাবা, অনেক মায়েরা আছে, ভাঙা বাড়ি, গোবিন্দকে বসতে দেওয়ার জায়গা নেই, পাশের বাড়িতে বড় বাড়ি, সুন্দর মন্দির, ভগবানকে সাজিয়ে গুছিয়ে রাখে, মনে মনে চিন্তা করে গোবিন্দ বোধহয় আমার ঘরে সেবা নেয় না, ওর ঘরে নেয়। কোনোদিন এমন ভেবো না মা, ভগবান বড় লোকের নয়। ভগবান যদি বড় লোকের হতো গো, দুর্যোধন তো স্বর্ণ পাত্রে 56 ভোগ সাজিয়ে গোবিন্দকে দিয়েছিল। ও হে কৃপাময়, ও হে করুণাময়, ও হে দয়াময়। স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়ে গোবিন্দকে দিয়েছিল। হ্যাঁ গো,
দিয়ে তো ছিল, কৃষ্ণকে নিয়েছিল। দেয়নি গো। কার ঘরে সেবা নিতে গেল? যার ঘরে একটা চালির দানা নেই, সেই বিদুরের ঘরে। পরাশরী মাকে গিয়ে বলছে, ও মা, ও পিসিমা, কিছু সেবা দাও, বড় ক্ষুধা লেগেছে। আই কৃষ্ণ, বস, ঘরে তো কিছু নেই, আমার স্বামী ভিক্ষাই গেছে, ফিরলে তোর সেবা দেব।